উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য উত্তরা সহ ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে এখনও রোগী আসছেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখনও অ্যাম্বুলেন্সের সারি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে করে রাজধানী যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেই বেসরকারি হাসপাতালগুলো থেকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে, আহতদেরকে নিয়ে আসা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলে রাখি, এই যে উত্তরার মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনা, সেই বিমান বিধ্বস্তের ঘটনার পর হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। বেশ কিছু শিক্ষার্থী, বেশ সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বশেষ যে ব্রিফিংটি করা হয়েছে সেখানে 19 জনের নিহত এবং অর্ধশতাধিকেরও বেশি আহতের কথা বলা হয়েছে। তবে এখনও জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অভিভাবকরা এসে তাদের সন্তানদেরকে খুঁজছেন এবং আশেপাশের পরিবেশ এখনও ভারী রয়েছে। তাদের প্রিয় সন্তানকে খুঁজতে কিন্তু রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন অভিভাবকরা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকে স্বেচ্ছায় রক্ত দেবার জন্য এখানে এসেছেন, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু আসছেন বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অনেক জায়গা থেকে এখনও অ্যাম্বুলেন্সে করে, কিছুক্ষণ পরপরই কিন্তু অ্যাম্বুলেন্সে করে এখানে রোগীকে নিয়ে আসা হচ্ছে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং মূলত বেসরকারি হাসপাতালগুলোতে যেগুলোতে পোড়া রোগীদের চিকিৎসা দিতে যারা হিমশিম খাচ্ছেন বা পোড়া রোগীদের চিকিৎসা দেওয়ার মতো যাদের পরিস্থিতি নেই, যাদের চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জাম নেই, তাদেরকে এই বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ পরপরই কিন্তু অ্যাম্বুলেন্সে করে এই হাসপাতালে কিন্তু রোগীরা আসছেন, আহতরা আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যে ভয়াবহ বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে উত্তরার মাইলস্টোন কলেজে, সে মাইলস্টোন কলেজের ঘটনায় এখন পর্যন্ত আমরা 19 জনের নিহতের সংবাদ পেয়েছি এবং অর্ধশতাধিকেরও বেশি আহতের সংবাদ পাওয়া গেছে। অনেকে কিন্তু স্বেচ্ছায় রক্ত দিতে আসছেন, এখানে সহযোগিতা করছেন, রেড ক্রিসেন্ট সহ পুলিশ প্রশাসন সহযোগিতা করছে। পাশাপাশি এখানে এখন পর্যন্ত শুধুমাত্র জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত আমি যতদূর জেনেছি এখানে প্রায় 5,000-এরও বেশি স্বেচ্ছাসেবী মানুষ তারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য নাম লিস্ট করেছেন এবং পরবর্তীতে যখন রক্তের প্রয়োজন হবে তাদেরকে ফোন করে এখানে ডাকা হবে এবং রক্ত নেওয়া হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখনও এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি যদি একটু বলে রাখি, এখানে এখনও কিন্তু স্বজনদের আহাজারিতে এই হাসপাতালের সামনে পরিবেশ ভারী হয়ে উঠেছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রত্যেকটি হাসপাতালের অবস্থা এমন, উত্তরার দিকের প্রত্যেকটি হাসপাতালের অবস্থা এমন যে হাসপাতালগুলোতে আহতরা রয়েছেন তার সামনে এসে স্বজনরা আহাজারি করছেন, প্রিয় সন্তানকে খুঁজছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও একই পরিস্থিতি, এখানে এসে তাদের স্বজনদের খুঁজে ফিরছেন, তার সন্তানদের খুঁজছেন, স্বজনদের খুঁজছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি বলে রাখি, রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে এই বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে।